বন্ধুরা, বিফ কালাবোনার জন্য আমি একটা ফ্রাই প্যান রেখেছি। আমি এখানে ব্যবহার করব 1 কেজি গরুর মাংস। 1 কেজি গরুর মাংসের সাথে আমি ব্যবহার করব 350 গ্রাম পেঁয়াজ কুচি, 2 টেবিল স্পুন আদা রসুন বাটা, কিচেন কিং 1 টেবিল স্পুন, জিরা পাউডার 1 টিস্পুন, ধনিয়া পাউডার 1 টিস্পুন, হলুদ আধা টিস্পুন, পাপরিকা পাউডার 1 টিস্পুন, গার্লিক পাউডার 1 টিস্পুন, লবণ পরিমাণ মতো, চিনি, এখানে ড্রাই মশলা আছে, তেজপাতা, লবঙ্গ, এলাচি, দারচিনি এবং কালাভুনা মশলা। এটা আমি 1 চামচ দিব। প্রথমে আমি ফ্রাই প্যানটা গরম করছি। অফকোর্স কালাভুনা খাওয়ার জন্য আমি এখানে রান্না করব বাসমতি রাইস। আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এখন যেটা করতে যাচ্ছি, আমি তেল ঢেলে দিলাম। এটা 250 মিলিলিটার তেল। আমার তেল গরম হচ্ছে। জিরা ঢেলে দিলাম, ফুটফুট আওয়াজ হচ্ছে, দেখতেই পাচ্ছেন। বন্ধুরা দেখতে থাকুন। এখন আমার পেঁয়াজ অলমোস্ট ব্রাউন হয়ে গেছে। এখন আমি আদা রসুন বাটা ঢেলে দিলাম, পাপরিকা পাউডার, ব্ল্যাক পেপার, চিনি, ধনিয়া পাউডার, জিরা পাউডার, হলুদ, লবণ সামান্য একটু, এবং কালাভুনার পাউডার। এটাই ছিল বেশি ইম্পর্টেন্ট। ঢেলে দিলাম 1 চামচ। এখন বন্ধুরা আমি মাংসটা ঢেলে দিলাম। 1 কেজি গরুর মাংস। এখন এটা 45 মিনিট টু 1 ঘন্টার মতো আমি এটাকে রান্না করবো, যতক্ষণ না পর্যন্ত আমার মাংস কার না হয়। বন্ধুরা আমি একটু পানি ঢেলে দিলাম, নিচে যাতে লেগে না যায়। একেবারে কালাভুনা কালাই হচ্ছে, বেশি যাতে কালা না হয়ে যায় সেই জন্য আমি 1 কাপ টমেটো ঢেলে দিলাম। তো ঢেকে দিলাম, এটা একটু সময় লাগবে। পানি ফুটে গেছে, রাইসটা ঢেলে দিলাম। তো দেখতেই পাচ্ছেন বাসমতি রাইস এটা ফুটছে। বন্ধুরা আমার বাসমতি রাইস অলমোস্ট শেষের দিকে। কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢেকে দিব অন্য একটা পাত্র দিয়ে। তো সাথেই থাকুন বন্ধু। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। বন্ধুরা আমার রাইস শেষ। ফার্স্ট ক্লাস। আরো কিছুক্ষণ রান্না করতে হবে, সেই পর্যন্ত বন্ধুরা ধৈর্য ধরে সাথেই থাকুন। বন্ধুরা আমার কালাভুনা পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। স্পেশাল খাবার, স্পেশাল গার্নিশ। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার বিফ কালাভুনা পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। যদি রেসিপিটা ভালো লাগে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।